শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ স্বামী শারদানন্দ ঠাকুরের জননের লোবরাহিতা। ঠাকুরের মাতার উদার হৃদয়ের পরিচায়ক একটি ঘটনা আমরা পাঠককে এখানে বলতে চাই। ঘটনাটি তাহার দক্ষিণেশ্বরে আগমনের স্বল্পকাল পরে উপস্থিত হইয়াছিল। ওইকালে কালীবাটিতে মথুরবাবুর অক্ষুণ্ণ প্রভাব ছিল এবং মুক্ত হস্ত হইয়া তিনি নানা সৎ কার্যের অনুষ্ঠান ও প্রভূত অন্নদান করিতেছিলেন। ঠাকুরের প্রতি তাহার ভালোবাসা ও ভক্তির অবধি না থাকায় তিনি ঠাকুরের শারীরিক সেবার যাহাতে কোনো কালে ত্রুটি না হয় তদ্বিষয়ে বন্দোবস্ত করিয়া দেওয়ার জন্য ভিতরে ভিতরে সর্বদা সচেষ্ট ছিলেন। কিন্তু ঠাকুরের কঠোর ত্যাগশীলতা দেখিয়া তাহাকে ওই কথা মুখ ফুটিয়া বলিতে এ পর্যন্ত সাহসী হন নাই। তাহার শ্রবণগোচর হয় এইরূপ স্থলে দাঁড়াইয়া তিনি ইতঃপূর্বে একদিন ঠাকুরের নামে একখানি তালুক লেখাপড়া করিয়া দিবার পরামর্শ হৃদয়ের সহিত করিতে যাইয়া বিষম অনর্থে পতিত হইয়াছিলেন। কারণ ওই কথা কর্ণগোচর হইবা মাত্র ঠাকুর উন্মত্ত প্রায় হইয়া, শালা তুই আমাকে বিষয়ী করতে চাস বলিয়া তাহাকে প্রহার করিতে ধাবিত হইয়াছিলেন। সুতরাং মনে জাগরূক থাকিলেও মথুর নিজ অভিপ্রায় সম্পাদনে কোনো রূপ সুযোগ লাভ করেন নাই। ঠাকুরের মাতার আগমনে তিনি এখন সুযোগ বুঝিয়া বৃদ্ধা চন্দা দেবীকে পিতামহী সম্বোধনে আপ্যায়িত করিলেন এবং প্রত্যেক দিন তাহার নিকট উপস্থিত হইয়া তাহার সহিত নানা কথা আলোচনা করিতে করিতে ক্রমে ক্রমে তাহার বিশেষ স্নেহের পাত্র হইয়া উঠিলেন। পরে অবসর বুঝিয়া একদিন তাহাকে ধরিয়া বসিলেন। ঠাকুরমা, তুমি তো আমার নিকট হইতে কখনো কিছু সেবা গ্রহণ করিলে না। তুমি যদি যথার্থই আমাকে আপনার বলিয়া ভাবো, তা হইলে আমার নিকট হইতে তোমার যাহা ইচ্ছা চাহিয়া লও। সরল হৃদয়া বৃদ্ধা মথুরের ঐরূপ কথায় বিশেষ বিপন্না হইলেন। কারণ ভাবিয়া চিন্তিয়া কোনো বিষয়ের অভাব অনুভব করিলেন না। সুতরাং কি চাহিয়া লইবেন তাহা স্থির করিয়া উঠিতে পারিলেন না। অগত্যা তাহাকে বলিতে হইল, বাবা, তোমার কল্যাণে আমার তো এখন কোনো বিষয়ের অভাব নাই। যখন কোনো জিনিসের আবশ্যক বুঝিব তখন চাহিয়া লইব। এই বলিয়া বৃদ্ধা আপনার প্যাঁটলা খুলিয়া মথুরকে বলিলেন, দেখিবে, এই দেখো আমার এত পরিবার কাপড় রইয়াছে, আর তোমার কল্যাণে এখানে খাবার তো কোনো কষ্টই নাই। সকল বন্দোবস্তাই তো তুমি করিয়া দিয়েছ ও দিতেছ, তবে আর কি চাহি বলো? মথুর কিন্তু ছাড়িবার পাত্র নহে। যাহা ইচ্ছা কিছু লও বলিয়া বারংবার অনুরোধ করিতে লাগিলেন। তখন ঠাকুরের জননের একটি অভাবের কথা মনে পড়িল। তিনি হাসিতে হাসিতে বলিলেন, যদি নেহাত দেবে তবে আমার এখন মুখে দিবার গুলের অভাব। এক আনা দোক্তা তামা কিনিয়া দাও। বিষয়ী মথুরের ওই কথায় চক্ষে জল আসিল। তিনি তাহাকে প্রণাম করিয়া বলিলেন, এমন মা না হলে কি অমন ত্যাগশীল পুত্র হয়? এই বলিয়া বৃদ্ধার অভিপ্রায় মতো দোক্তা তামাক আনাইয়া দিলেন। সমাপ্ত।